সম্মানিত দিনী ভাই ও বোন, জীবনে যদি কোনো কিছু পেতে চান, যদি সফল হতে চান, দুনিয়া ও আখিরাতে কল্যাণকামী হতে চান, দুনিয়াও চান আবার জান্নাতও চান, তাহলে অবশ্যই আজকের ছোট্ট আমলটি ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে একটি দুরূদ পাঠ করতে ভুলবেন না ইনশাআল্লাহ। প্রত্যেক দিন ফজরে 2 রাকাত সুন্নত পড়ে ছোট্ট এই দুরূদের আমলটি করুন। দুনিয়া আপনাকে ধরা দিবে ইনশাআল্লাহ, আখিরাতেও আপনাকে ধরা দিবে। আপনি দুনিয়ায়ও লাভবান হবেন, আখিরাতেও লাভবান হবেন। অনেকের ব্যবসা বাণিজ্যে বরকত নেই, আমি বলবো ছোট্ট আমলটি করুন। অনেকের কামাই রুজিতে বরকত নেই, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। অনেকে বিপদগ্রস্ত, আমি বলবো এই আমলটি করুন। অনেকে অভাব অনটনের মধ্যে আছেন, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। মিথ্যা মামলায় আটকে আছেন, জেলে কারাবদ্ধ অবস্থায় আছেন, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। অনেকে মহা মুসিবতে আছেন, বাড়িতে বিপদ আপদ একটার পর একটা লেগেই আছে, আমি বলবো কঠিন থেকে কঠিন বিপদের মধ্যেও দাঁড়িয়ে ছোট্ট এই আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে সকল প্রকার বিপদ আপদ বাধা বিপত্তি কেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে শান্তি নাজিল করিবেন, বরকত নাজিল করিবেন। আপনি যে জিনিসে হাত দিবেন সেটা স্বর্ণ হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর বরকত আসবে। অনেকে আছেন যারা মাসে লক্ষ কোটি কোটি টাকা কামাই রুজি করা সত্ত্বেও সেই টাকার মধ্যে বরকত পান না। কেমনে কেমনে সেই টাকাগুলো চলে যায়, রাখতে পারেন না, বিপদ আপদের মধ্যে সবসময় পড়ে থাকেন, অসুস্থতায় ভুগছেন। আমি বলবো কঠিন থেকে কঠিন মুসিবতের মধ্যে দাঁড়িয়ে এই ছোট্ট আমলটি করুন। ফজরে 2 রাকাত সুন্নত পড়ে একটি দুরূদের আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত পেরেশানি দুশ্চিন্তা থেকে আপনাকে মুক্তি দান করে দিবেন, হেফাজত করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকের মনের মধ্যে একটি প্রশ্ন থাকতে পারে যে হুজুর, ফরজ নামাজ রয়েছে, সালাতুল হাজত রয়েছে, আরও কত নামাজ রয়েছে, গুরুত্বপূর্ণ নামাজ রয়েছে, কিন্তু আপনি সে সকল নামাজের কথা না বলে এই 2 রাকাত সুন্নতের কথা কেন বললেন? সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছি না, স্বয়ং নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুধু যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত সুন্নতের ব্যাপারে বলেছেন বিষয়টি এমন না, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই সমস্ত আমলগুলো করেছেন, সাহাবীরা করেছেন। এই বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলবো, আমি দলিল সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। কারণ হলো যেন আপনারা আমলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারেন। আর পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করিতে পারলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল আপনার আমলের প্রতিদান আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর যদি বিশ্বাস না করতে পারেন, আপনার অন্তরে বিশ্বাস না থাকে, তাহলে এই আমল করে কোনো লাভ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর সবচাইতে শক্তিশালী আমল যদি কোনো আমলকে বলতে চান, তাহলে আজকের এই ফজরে 2 রাকাত সুন্নতের আমল এবং সুন্নতের পরে যে দুরূদটির কথা বলবো, এই ছোট্ট আমলকেই বলতে হবে। এর বিকল্প কোনো রাস্তা নেই, এর থেকে বড় কোনো আমল আমার জানা মতে নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি যদি করিতে পারেন, ইনশাআল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, কপাল খুলে যাবে, রিজিকের দরজা খুলে দেওয়া হবে। আপনি যা চাইবেন আপনাকে তাই দান করা হবে। দুনিয়া চাইলে দুনিয়াকেই আপনাকে দান করে দেওয়া হবে, আখিরাত চাইলে আখিরাতে আপনাকে দান করে দেওয়া হবে। ছোট্ট আমলটি করে যে যা চাইবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দান করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চলুন অল্প সময়ের মধ্যে আমাদের দৃঢ় বিশ্বাস লাভের জন্য, আমরা ছোট্ট আমলটি শুদ্ধভাবে করার জন্য আমরা ফজরের 2 রাকাত সুন্নতের পাওয়ারফুল কিছু বিষয় জেনে নিব ইনশাআল্লাহ। অতঃপর আমরা অল্প সময়ের মধ্যে আমলটি শিক্ষা করে ফেলবো। ছোট্ট একটি দুরূদ, এই দুরূদ আমরা সকলেই পড়তে পারবো, সকলেই শিখতে পারবো ইনশাআল্লাহ। কতবার কখন কিভাবে পড়তে হবে প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি নিয়ম ও পদ্ধতি আপনাদেরকে সহিশুদ্ধভাবে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব ইনশাআল্লাহ, শিখিয়ে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চলুন কথা না বাড়িয়ে আমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ আলোচনাটি শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অল্প সময়ের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্বপূর্ণ কিছু বিষয় জেনে নিব ইনশাআল্লাহ। এই নামাজের ফজিলত হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের 2 রাকাত সুন্নত পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সকল বস্তু অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নতের মতো অন্য কোনো নফল নামাজে তত নিষ্ঠা প্রদর্শন করতেন না।
আহমদ মুসনাদ, বুখারী, মুসলিম সহিহ। সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করে অথবা মসজিদে এসে ফজরের নামাজের পূর্বে তথা ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত নামাজ পড়ে অথবা বসে অপেক্ষা করে ফজরের নামাজ জামাতে পড়ে, সেই ব্যক্তির সেদিনকার নামাজ নেক লোকদের নামাজ রূপে লিপিবদ্ধ করা হয় আর তার নাম পরম করুণাময় আল্লাহর প্রতিনিধি দলের তালিকাভুক্ত হয়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পূর্বে আমার ঘরে 2 রাকাত সুন্নত পড়তেন এবং তা খুবই হালকা করে পড়তেন। আহমদ মুসনাদ, বুখারী, মুসলিম সহিহ। সুবহানাল্লাহ। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পূর্বে 2 রাকাত নামাজ পড়তেন এবং তা এত সংক্ষেপে পড়তেন যে আমি সন্দেহ করতাম তিনি তাতে সূরা ফাতিহা পড়লেন কি না। আহমদ মুসনাদ। সুবহানাল্লাহ। এই নামাজের কিরাত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নামাজের প্রথম রাকাতে নবী মুবাশশির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। মুসলিম, সহিহ, আবু দাউদ, সুনান তিরমিজি, সুনান ইবনে মাজাহ। তিনি বলতেন, উত্তম সূরা সে দুইটি যে দুটি ফজরের পূর্বে 2 রাকাতে পড়া হয়, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ। ইবনে মাজাহ, সুনান ইবনে হিব্বান, সহিহ বাইহাকি, শুআবুল ঈমান, সিলসিলা সহিহা আলবানী। সম্মানিত দিনী ভাই বোন, কখনো কখনো তিনি এই নামাজের প্রথম রাকাতে তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রথম রাকাতে সূরা বাকারার 163 নম্বর আয়াত এবং দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াত পাঠ করতেন। সুবহানাল্লাহ। আর কোন সময়ে প্রথম রাকাতে সূরা বাকারার 100 আয়াত এবং দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরানের 52 নম্বর আয়াত পড়তেন। সুবহানাল্লাহ। এছাড়া ফজরের সুন্নত হালকা করে পড়া সুন্নত, অতএব তাতে যদি কেবল সূরা ফাতিহা পড়া যায় তাহলেও বৈধ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আপনাদের আর কোনো বোঝার বাকি নেই যে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব এত বেশি কেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ফজরের 2 রাকাত সুন্নত পড়ে ছোট্ট একটি দোয়া, ছোট্ট একটি দুরূদ পাঠ করিবেন। সকলে আমার সাথে সাথে পড়ুন। কিভাবে পাঠ করবেন আমি বলছি। নামাজটি শেষ করবেন, 2 রাকাত সুন্নত নামাজ কিভাবে পড়বেন অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে একটু বিষয়গুলো বুঝিয়ে দিতে চাই। সকলেই ধৈর্য সহকারে দেখবেন, পরিপূর্ণ বলবো না। অল্প সময়ের মধ্যে কিছু বিষয় যেগুলো আপনারা ভুল করে থাকেন, আপনাদের ভুল শুধরানোর জন্য আমি বিষয়গুলো বুঝিয়ে দেব। বিশেষ করে মা ও বোনদেরকে। মা ও বোনরা একটা বিষয় দুর্বল, সেটা হলো নিয়ত। নামাজের নিয়ত মনে রাখতে পারেন না যে কোন নিয়তটি করতে হবে, কিভাবে নিয়তটি করতে হবে। সকলের সুবিধার জন্য আমি এই 2 রাকাত নামাজের নিয়তটি আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। এই 2 রাকাত নামাজের নিয়ত এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজরের সুন্নত নামাজ পড়িতেছি। ভালো করে শুনে রাখবেন মা ও বোন, বিশেষ করে নিয়তটি ভালো করে শুনে রাখুন। নিয়তটি হলো, আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। এভাবে নিয়তটি করলেই যথেষ্ট হয়ে যাবে। একটা বিষয়, একটা কথা বলে রাখি, অবশ্যই মাথায় রাখবেন। সকালে যেহেতু শীতের দিন, তবুও উত্তম রূপে অজু করবেন, পরিপূর্ণ সহিশুদ্ধ করে অজু করবেন, কাপড় চোপড় পাক ও পবিত্র রেখে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ অল্প সময়ের মধ্যে আপনাকে এই ছোট্ট আমলের প্রতিদান দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অতঃপর একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে ছোট্ট নিয়তটি করলেন। নিয়তটি করা শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটিকে যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। অতঃপর আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা। এখানে একটি ভুল করে থাকেন আপনারা, অনেকে আমার কাছে এই বিষয়টি নিয়ে এসেছেন যে সুবহানাকা আল্লাহুম্মা হবে নাকি কাল্লাহুম্মা হবে। আমি অনেক ভিডিওর মধ্যে বলেছি, এর পরেও অনেকেই আমার কাছে এসেছেন, আমাকে অনেকভাবে নক দিয়েছেন যে এইটি কিভাবে হবে, কাল্লাহুম্মা হবে নাকি আল্লাহুম্মা হবে। এমনকি আমার পরিবারেরও কয়েকজন মানুষ এই ভুলটি করতেও, যার কারণে আমি আপনাদেরকে আবারও এই বিষয়টি সচেতন করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা হবে যদি মিলিয়ে পড়েন, আর সুবহানাকা আল্লাহুম্মা হবে যদি ভেঙে ভেঙে পড়েন। আমি একবার পাঠ করে শোনাচ্ছি কিভাবে হবে।
সম্মানিত দিনী ভাই ও বোন, যদি আমি ভেঙে পড়ি তাহলে হবে এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যদি ভেঙে ভেঙে পড়েন তাহলে এইভাবে, আর যদি একত্রিতভাবে পড়েন তাহলে এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এভাবে সশুদ্ধ করে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝার জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করিব, আপনারা চাইলে আমার সাথে সাথে এই সূরাটিও পাঠ করতে পারেন। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এভাবে সুন্দর করে পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এইভাবে 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, তবে অল্প একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি পাঠ করিতে না পারেন কোনো সমস্যা নেই, আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় যাবেন। তবে যদি দোয়া পাঠ করিতে না পারেন দুই সেজদার মাঝখানে, তাহলে অবশ্যই অল্প একটু সময় বসে অপেক্ষা করে নেবেন। দোয়াটি পাঠ করতে যতটুকু সময় লাগতো এতটুকু পরিমাণ সময় আপনারা কমপক্ষে বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার 5 বার অথবা 7 বার তাসবিহটি পাঠ করিবেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা পাঠ করিবেন সহিশুদ্ধ করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অতঃপর আমিন বলবেন আমিন। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আমি একটি সূরা যা দামি সূরা পাঠ করব, আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন। সূরাতুল ইখলাস, যে সূরার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার পবিত্র পরিচয় তুলে ধরেছেন। আর এই সূরাটি অত্যন্ত দামি একটি সূরা, আপনারা চাইলে এই সূরাটি পাঠ করে নিতে পারেন। এই সূরার অনেক ফজিলত রয়েছে। যে ব্যক্তি এই সূরাটি একবার তেলাওয়াত করবে বা শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 পারা তেলাওয়াতের সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 2 বার এই সূরাটি পাঠ করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 20 পারা তেলাওয়াতের সওয়াব দান করিবেন। আর যে ব্যক্তি এই সূরাটি 3 বার পাঠ করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ একটি কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সূরাটির আরও ফজিলত রয়েছে। এই সূরাটি যদি কেউ 10 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সূরাটি যত বেশি তেলাওয়াত করবেন তত বেশি ফজিলত আর বরকতের অন্তর্ভুক্ত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার বরকতে আপনাকে ধনীও বানিয়ে দিতে পারেন। এই সূরার সাথে মহব্বত থাকার কারণে এক সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় জান্নাতের ঘোষণা সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করব আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, এই সূরাটি পাঠ করার চেষ্টা করবেন দ্বিতীয় রাকাতে। আমি সূরাটি আপনাদেরকে একবার পাঠ করে শোনাবো, প্রত্যেকেই শুনবেন ইনশাআল্লাহ। আপনারা 10 পারা তেলাওয়াতের সওয়াব পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সহি শুদ্ধ করে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করিবেন 3 বার, 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। অথবা ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। যদি পারেন, না পারলে পাঠ করতে হবে না। রব্বানা লাকাল হামদ, ছোট্ট এই দোয়াটি। যদি না পারেন অবশ্যই অল্প একটু সময় অপেক্ষা করিবেন। অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার বলে সেজদায় যাওয়ার পরে ছোট্ট তাসবিহটি পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটি 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া। যদি না পারেন কোনো সমস্যা নেই, তবে অল্প একটু সময় বসে অপেক্ষা করে নেবেন। অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন 3 বার, 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এইভাবে পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতবার দোয়ায়ে মাসুরা এইভাবে পাঠ করিবেন, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। শুদ্ধ করে এভাবে সকল দোয়া এবং সূরা পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে প্রথমে ডান দিকে এভাবে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে নামাজটি যখন পরিপূর্ণ করবেন, শেষ করবেন, তখন সেই স্থানে বসবেন। বসে ছোট্ট এই দুরূদটি পাঠ করবেন, আর কোনো কাজ নাই, শুধু এই দুরূদের আমলটি করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি মুহাব্বতের সাথে পাঠ করিবেন, একেবারে দৃঢ় বিশ্বাসের সাথে এই ছোট্ট দুরূদের আমলটি করিবেন। ইনশাআল্লাহ আপনার যে উদ্দেশ্য নিয়ে ছোট্ট আমলটি করবেন, সেই উদ্দেশ্যে পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটি উদ্দেশ্যে সফলতা দান করিবেন। আপনি যেদিকেই তাকাবেন আল্লাহ তাআলার বরকত দেখতে পাবেন। আপনাকে আল্লাহ তাআলা গায়বী ধন সম্পদের সুসংবাদ দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতএব এই ছোট্ট আমলটি দৃঢ় বিশ্বাসের সাথে করবেন। এই ছোট্ট দুরূদটি কতবার পাঠ করিবেন এটি আমাদের জানার বিষয়। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দুরূদটি প্রত্যেক দিন কমপক্ষে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে 100 বার পাঠ করিবেন, কমপক্ষে 100 বার ইনশাআল্লাহ। আপনি যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজের পরে দুরূদটি পাঠ করতে না পারেন, তাহলে আপনি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরে কমপক্ষে 100 বার এই দুরূদটি পাঠ করবেন। কয়েকদিন পাঠ করুন ইনশাআল্লাহ, আল্লাহ পাকের সুসংবাদ আপনার নিজের চোখেই দেখতে পাবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আলোচনাটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। আপনি যে উদ্দেশ্য নিয়ে এই আমলটি করবেন সেই উদ্দেশ্যই পূর্ণ হবে। আপনার টাকা পয়সা দরকার, আমলটি করুন। আপনার রিজিকের দরকার, আমলটি করুন। ধন সম্পদের দরকার, কি প্রয়োজন আপনার, ছোট্ট এই আমলটি প্রতিদিন করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যা চাইবেন আল্লাহ পাকের কাছে আপনাকে তাই দান করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সকলের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, এই ভিডিওটি আপনারা প্রত্যেকে শেয়ার করে দিবেন, কারণ একটি গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। এই ভিডিওটি পারে মানুষের জীবনকে বদলে দিতে, আল্লাহ পাকের রহমত ও মেহেরবানিতে পারে মানুষের তাকদীরকে বদলে দিতে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আজকে এই ছোট্ট ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দিবেন। ইয়া আল্লাহ, যারা এই ভিডিওটি শেয়ার করবে তাদের মনের আশাকে পূরণ করে দিও, তাদের সকল হাজত তুমি তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দিও। আল্লাহ, ভালো একটি ভিডিও, ইয়া আল্লাহ, আমলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দুরূদের ভিডিও দিয়েছি আল্লাহ। যারা শেয়ার করবে নেক নিয়তে তাদের মনের আশাকে তুমি পূরণ করে দিও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি তাদের সকল হাজত তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দিও। আল্লাহ, আমি দোয়া করে দিলাম, আল্লাহ তুমি সকল দোয়া কবুল করো। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।